এইদিকে চুলার উপরের অংশগুলো পরিষ্কার করার সময় এখানে দেখি একটা তেলাপোকা উল্টে রয়েছে। বাই দ্য ওয়ে, এটা আমি মেরে ফেলেছি। এখন এই তেলাপোকাকে আমি ডাস্টবিনে ফেলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহেনা আক্তার ফ্রম শাহেনা আক্তার 03। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। গতকাল তো অন্যান্য সব কাজ শেষ করার পর রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 2টা বেজে গেছে। সেজন্য কিচেনটা আর পরিষ্কার করা হয়নি, তাই আজ পরিষ্কার করব। বাই দ্য ওয়ে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেনটাকে আমি কিভাবে পরিষ্কার করি। সো প্রথমে আমি কিচেনের সব কাজ শেষ করব, মানে রান্নাবান্না, থালা বাসন ধোয়া ইত্যাদি সব কাজ আগে শেষ করে নিব। এখানে আমি রান্না করার জন্য সবগুলো আগে থেকে গুছিয়ে নিয়েছি, যাতে আজকেও আবার দেরি না হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজকে আমি রান্না করব টমেটোর খাটা আর পেঁয়াজের ভর্তা। ফাইনালি এখন আমি রান্না বান্না শুরু করব। প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আর অন্যদিকে আরেক চুলায় আমি এখন টমেটোর খাটা বসিয়ে দিব। আর এদিকে আমি গতকাল রাতে আনা ধনিয়া পাতাগুলো কেটে ভালোভাবে বেছে নিয়েছি। অন্যদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। এখন আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ একটা একটা ভালোভাবে ভেজে নিব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার রসুন দিয়ে দিয়েছি। এইদিকে আজকে বিকালে বাহিরের ভিউটা দেখাচ্ছিলাম। মাশাল্লাহ, আজকের ভিউটা অনেক সুন্দর ছিল। আর এদিকে আমার রসুনও ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর একটু পর আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। কি একটা অবস্থা দেখুন, মাঝখানের অর্ধেক ভিডিও মোবাইলে সেভ হয়নি। কেন হয়নি সেটা আমি জানি না। ভর্তা বানানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে। মোট কথায় ভিডিওটা সেভই হয়নি। আমি পরে এডিট করার সময় আমি ভিডিওটা খুঁজেই পাইনি, আমার পুরো মোবাইলে কোথাও নেই। যাই হোক, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি পুরো কিচেনটাকে পরিষ্কার করার জন্য। দেখুন আমার কিচেনের কি একটা অবস্থা। চুলার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে। কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে আমার চুলার যে অবস্থা হবে আমি চিন্তাও করিনি। যাই হোক, এখন আমি সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব একটা একটা করে, আর আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে কিভাবে আমার কিচেনটাকে ভালোভাবে পুরোটা পরিষ্কার করছি। এখানে কিচেন পরিষ্কার করার জন্য তেমন কিছুই ইউজ করিনি, জাস্ট ডিশওয়াশ লিকুইড দিয়ে আগে ভালোভাবে ঘষে এরপর কাপড়টাকে পানি দিয়ে ভিজিয়ে ব্যবহার করেছি। ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে কোনো পানি জমা না থাকে, পুরোপুরি শুকিয়ে যায়। এরপর আমি চলে এসেছি চুলা পরিষ্কার করতে। ফার্স্ট আমি এখানে একটা মাঝারি সাইজের বাটি নিলাম। বাটির মধ্যে আমি হালকা ডিশওয়াশ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে একটা স্পঞ্জ দিয়ে বাটিতে থাকা মিক্স লিকুইড দিয়ে প্রথমে আমি পুরো চুলাটাকে ভিজিয়ে নিয়েছি। এরপর একটা তারের মাজনি দিয়ে আমি পুরো চুলাটাকে ঘষে ঘষে মেজে নিব। যেহেতু চুলার দাগগুলো লালচে অনেক গাঢ় হয়ে গিয়েছিল, সেজন্য লিকুইড দিয়ে ভিজিয়ে রাখার পরও তারের মাজনি দিয়ে ঘষতে ঘষতেও শুধুমাত্র একটু একটু পরিষ্কার হচ্ছিল। পরে আমি পুরো গায়ের শক্তি দিয়ে ঘষছিলাম, বাট তাও সেম। যাই হোক, চুলাটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে অ্যান্ড অনেক সময়ও লেগেছে। যেহেতু পুরো ভিডিওটা অনেক লং হবে, তাই আমি মোবাইলের স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। তারের মাজনি দিয়ে ঘষে ঘষে লালচে দাগগুলো উঠানোর পর আমি বাটিতে থাকা লিকুইড দিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম। লিকুইড দিয়ে পরিষ্কার করা শেষে আবার আমি টিস্যু দিয়ে আরও একবার ভালোভাবে মুছে নিলাম, যাতে কোনো পানি কোথাও না জমে থাকে। যদি জমে থাকে তবে সেটা অনেক বিপজ্জনক হবে। বাই দ্য ওয়ে, গ্যাসের চুলা বা কারেন্টের চুলা যার কাছে যেটাই আছে, আপনারা সবাই চুলা পরিষ্কার করার সময় সাবধানে পরিষ্কার করবেন। যাদের কারেন্টের চুলা তারা সুইচ বন্ধ করে এরপর চুলা পরিষ্কার করবেন, আর যাদের গ্যাসের চুলা তারা সিলিন্ডার অফ করে এরপর সাবধানে পরিষ্কার করবেন। এইদিকে আমার চুলা পরিষ্কার করা শেষ। এখন আমি চুলার উপরের অংশ সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব।
এইদিকে চুলার উপরের অংশগুলো পরিষ্কার করার সময় এখানে দেখি একটা তেলাপোকা উল্টে রয়েছে। বাই দ্য ওয়ে এটা আমি মেরে ফেলেছি। এখন এই তেলাপোকাকে আমি ডাস্টবিনে ফেলে দিব। যাই হোক, কারা তেলাপোকাকে ভয় পান কমেন্টে বলে যাবেন। আর আমি কিন্তু একদমই ভয় পাই না তেলাপোকাকে। আর এদিকে তেলাপোকার কাহিনী বলতে বলতে আমার চুলার উপরের অংশগুলো ধোয়া শেষ করলাম। আর আগে যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলোর পানিও সরে গিয়েছে। এখন আমি বাসনগুলোকে গুছিয়ে রাখবো এবং চুলার উপরের অংশগুলোকে পানি সরার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। যাই হোক, সব কিছু গোছানো শেষ। এখন শুধু রয়েছে সিনটা। এখন আমি সিনটার সাথে যুদ্ধ করব। না মানে এখন আমি সিনটাকে ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করব। প্রথমে আমি একটা কাপড় আর লিকুইড দিয়ে পুরো সিনটাকে ভালোভাবে মেজে নিব। এরপর আমি ছোট ছোট কাপড়গুলোকে আর স্পঞ্জগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এরপর আমি ছোট বাটিটার মধ্যে পানি দিয়ে সিনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিনটাতে পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর এখন আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব যাতে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। অ্যান্ড ফাইনালি আমার সিনটা ভালোভাবে পরিষ্কার করা শেষ। এখন আমার কিচেনের ফ্লোরটা পরিষ্কার করার পালা। যাই হোক, নিয়ে এসেছি ঝাড়ু অ্যান্ড শুরু করে দিয়েছি আমার কাজ। প্রথমে আমি কিচেনটাকে খালি করে নিয়েছি। এখন আমি পুরো কিচেনটাকে ভালোভাবে ঝাড়ু দিব। এরপর আমি পানি দিয়ে পুরো কিচেনটাকে ভালোভাবে মুছে নিব। যাই হোক, এইদিকে আমি কিচেনটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন ময়লাগুলোকে ডাস্টবিনে উঠিয়ে নিয়েছি। এখন আমি ডাস্টবিনটাকে এক সাইডে রেখে দিব। ডাস্টবিনটাকে এক সাইডে রেখে আমি নিয়ে এসেছি বালতি আর মপ। বালতি আর মপ নিয়ে আসার পর প্রথমে আমি বালতির মধ্যে যতটুকু দরকার ততটুকু পানি নিয়ে নিব। অ্যান্ড এরপর পানির মধ্যে দিয়ে দিব সামান্য লিকুইড দেওয়ার পর এখন আমি মপ দিয়ে পানি আর লিকুইডগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মপ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি কিচেনটাকে মপ দিয়ে ভালোভাবে মুছে নিব। মোবাইলে আমাকে যত তাড়াতাড়ি স্পিড দিয়ে কাজ করতে দেখা যাচ্ছে, আসলে যদি আমরা এত তাড়াতাড়ি কাজ করতে পারতাম আমাদের মেয়েদের হয়তো আর কোনো কষ্ট বা পরিশ্রম করা লাগতো না। যাই হোক, এটা কখনোই সম্ভব না, তাই ভেবেও লাভ নেই। যাই হোক, এইদিকে আমার কিচেন পরিষ্কার করা শেষ হলো। আবার এইদিকে দেখি আমাদের চাল শেষের দিকে, তাই দেরি না করে বাকি চালগুলো তাড়াতাড়ি বালতিতে ঢেলে রেখে দিলাম। সব শেষে কিচেনে আমি একটা টিস্যু বক্স রেখে দিলাম। আর কিচেন পরিষ্কার করার পর এটাই ছিল আমার কিচেনের ফাইনাল লুক। কিচেন পরিষ্কার করার পরে আমি চলে এসেছি আমার রুমে। আর আজকে কিচেনের সাথে 2-3 ঘন্টা যুদ্ধ করার পর এটাই হচ্ছে আমার অবস্থা। একদিকে গরম, অন্যদিকে জ্বর, আর আরেকদিকে হচ্ছে কিচেনের সাথে যুদ্ধ। যাই হোক, সব মিলিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটা ছিল একটা মোরগ, এটা খেলনা মোরগ ছিল আমার ছেলের। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমার জন্য সবাই বেশি করে দোয়া করবেন।